যে এনসিপি ইউনূস সাহেবের দল। তো আমি এটা চ্যালেঞ্জ করেছিলাম যে আমি তো ভাই বুঝি নাই কেন এনসিপি ইউনূস সাহেবের দল কীভাবে হলো। এই সরকার থেকে একজন উপদেষ্টা পদত্যাগ করে তিনি একটা দলে যোগ দিয়েছেন এবং এই সরকারের যে এনসিপি নামে একটা দল, নামই তো আলোচনা করতে পারি আমরা, সেই দলের সাথে সরকারের খুবই ধরম মরম আছে। কেন তারা যখন আন্দোলন করেন তখন তারা একেবারে 144 ধারার তাদের জন্য প্রযোজ্য হয় না। তারা প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত যেতে পারেন, রাতের বেলাও অবস্থান করতে পারেন, যেখানে পয়লা বৈশাখে ওই রাস্তা দিয়ে হাঁটাই বন্ধ ছিল, এখনও হাঁটা বন্ধ, কেউ ওই রাস্তা দিয়ে হাঁটতে পারে না। যারা রমনা পার্কে হাঁটতে যান তারাও ভিতর দিয়ে যাওয়া আসা করেন, এমনকি স্কুলের বাচ্চারাও ওই রমনা পার্কের ভিতর দিয়ে আসা যাওয়া করতে, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে পারেন না। তো ওনাদেরকে পানি খাওয়ানো হয়, ঠান্ডা পানি, এবং ওনাদেরকে খাবার দেওয়া হয়। ওনাদের সাথে আরও কিছু উপদেষ্টার ধরম মহরম আছে, এবং যে দুজন আছেন এখনও ইয়েতে তাদের কথা মাঝে মাঝে শোনা যায় তারাও পদত্যাগ করে ওই দলে যোগ দেবেন। এবং কেউ কেউ বলেন যে এনসিপি ইউনূস সাহেবের দল। তো আমি এটা চ্যালেঞ্জ করেছিলাম যে আমি তো ভাই বুঝি নাই কেন এনসিপি ইউনূস সাহেবের দল কীভাবে হলো। ড্যাভোসে থাকার সময় উনি বলেছিলেন আমি ছাত্রদেরকে, যেহেতু তারা এত বড় কাজ করেছে, একবার তো উনি বললেন ছাত্ররা তাকে নিয়োগ করেছে, এই তাদের মধ্যে কয়েকজন উপদেষ্টা পরিষদে ছিল, ছাত্রদের বলেছে তাদের একটা দল করতে। তারা কেন এটার এই যে এত বড় আন্দোলন করলো, এত বড় বিপ্লব করে ফেললো তার ভাষায়, তাদের জন্য তারা কেন সামনে এগোবে না, সেই জায়গাটা তাদেরকে ক্রিয়েট করতে হবে। নানান কারণে তা মনে করা হয় যে এনসিপি আছে ইউনূস সাহেবের দল। তো এইটাতে তো তাদেরকে ব্যাখ্যা দিতে হবে তার দলটা কি। যদি উনি নির্দলীয় এই ক্যারেক্টারটা ওনার না থাকে, তাহলে আমাদের সুপ্রিম কোর্টে যে তত্ত্বাবধায়ক সরকারের রেফারেন্স আছে ওটার একটা ফয়সলা করা উচিত। তাহলে ইউনূস সাহেব যেটা করতে পারেন, তিনি সরাসরি একটা দল করতে পারেন। হি ইজ ভেরি পপুলার, কেন ওনাকে মানুষ চায়, মানে শোনা যায় মানুষ নাকি তাকে 5 বছর চায়। এবং এটা আমরা শুনি না, বাট আমাদের উপদেষ্টারা শুনেন, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অন্যরাও শুনেন। এবং এবং ফেসবুকেও এরকম প্রচারণা আছে, প্রচার করেন তারা। সুতরাং উনি এই দলের নেতৃত্ব নিতে পারেন এবং উনি সরকারে থাকা সম্ভব না, নির্বাচনে যেতে পারেন, তত্ত্বাবধায়ক সরকার দিতে পারেন, দিয়ে নির্বাচনে যেতে পারেন। এবং একটা কম্পিটিটিভ নির্বাচন হোক না, দেশের জনগণ ডিসাইড করুক যে তার কাকে পছন্দ করে, যাকে পছন্দ করবে তারাই দায়িত্ব নেবেন এবং 5 বছর দায়িত্ব পালন করবেন। এবং আমি মনে করি নাগরিক হিসাবে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে বাতিল করেছিল শেখ হাসিনা, ওখান থেকে কিন্তু সব সংকটের শুরু এবং ফ্যাসিবাদের শুরু। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার আপনি আগামী 5টা নির্বাচনের জন্য কোর্টের রায় নিয়ে আপনি ফাইনাল করে ফেলেন, থাকুক 5টা নির্বাচন হোক না,